যেমন খুশি তেমন চলতে পারতো না, যেমন খুশি তেমন চলতে পারতো না। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়ে বলে দিয়েছেন, তোর ইচ্ছা জান্নাত হাতের কাছে আইনা দিলাম। ইচ্ছা করলে ধরতেও পারিস, ইচ্ছা করলে ছেড়েও দিতে পারিস। জান্নাত কিন্তু আপনাদের হাতের কাছে, বিলকুল হাতের কাছে, রব্বে কাবার কসম কাছে, একবারে সহজ। জান্নাত চিনেন কাকে বলে? চলেন জান্নাতের একটু আলোচনা শুনায়া দিই, দেখি একটু লোভ লাগে কিনা। আজকে তো আমাদের জান্নাতের লোভ নাই, কি যেটা লোভ আছে ওটার পিছনে খুব দৌড়াইতেছি, ঠিক না? দেখি জান্নাতের লোভ লাগে কিনা। লোভ বোঝেন তো, যেটা লোভ লাগে মানুষ ওটার পিছেই দৌড়ায়, ঠিক না? হ্যাঁ, যুবকরা রাগ হয়ে যাবে বললে, ঠিক না? বলে দিমু? হ্যাঁ, রাগ হবে না তো? আবার গাড়ি আটকায় দিবে না তো? ট্রিপল লাইনে ফোন করতে হবে না তো? কতবারই তো স্যাক খাইলো, তারপরও ফুল দেওয়া ছাড়ে না। মনে হয় বোঝেন নাই? হ্যাঁ, 14 তারিখে কতবারই তো স্যাক খাইলো, ঠিক না? তারপরও ফুল দেওয়া, ফুল দেওয়া। আপনি বুঝবেন না, যারা বুঝার ওরা বুঝতেছে আমি কি বুঝাইতে চাইতেছি, কোন জায়গায় আঘাত করতে চাইতেছি ওরা বুঝতেছে। তারপরও পিস পিস গুড়া ছাড়ে নাই। ছাড়ছে? হ্যাঁ হ্যাঁ, এইখানে জুতা দেখছে তো ওইখানে গেছে, ওইখানে দেখছে তো ওইখানে গেছে, এরকম জুতা দেখা চলতেই আছে। কি বেশি তাকাইলে তো জুতা দেখায়, ঠিক না? না দেখায় না? হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাত বড় কাছে, দেখি আজকে লোভ লাগে কিনা। জান্নাতের মাটি এই দুনিয়ার পচা মাটি না, মুস্কার জাফরানের মাটি। জান্নাতের বাড়িঘর এই দুনিয়ার টিন শিন দিয়া না, পচা মাটির ইট দিয়া না, একটা ইট সোনার, একটা ইট রূপার। জান্নাতের সবচেয়ে ছোট প্লট এই দুনিয়ার 10 গুণ বড়। আমি বলতেছি না, দেখা বলতেছি, আমাদের নবীজি দেখা আয়েশা বলছে, চোখে দেখা আয়েশা বলছে, মেরাজে যে দেখছে তারপরে আমাদেরকে বলছে। জান্নাতের ফার্নিচার এই কাঠ শাট না, জান্নাতে কাঠের কোনো অস্তিত্বই নেই। বলবেন ফল ধরবে কিসে? ফল ধরবে সোনার গাছে, সোনার গাছে। আপনি বলবেন সোনার গাছে ফল ধরবে কি কইরা? তাইলে আজকে কাঠের গাছে ফল ধরে কি কইরা? ফল কি কাঠ নাকি? ফল তো, গাছটা কি কাঠের? তো গাছটা সোনার হবে, ফল তো ফলই হবে। সোনার গাছে ফল ধরবে, রূপার গাছে ফল ধরবে। সোনার ফার্নিচার হবে, রূপার ফার্নিচার হবে। আরো 4টা রয়ে গেছে, জবরজুদের ফার্নিচার হবে, অথবা চমররুদের ফার্নিচার হবে, অথবা ইয়াকুতের ফার্নিচার হবে, নাইলে মারজানের ফার্নিচার হবে, নাইলে মুক্তার দিয়া ফার্নিচার বানাবে। মুক্তা, আমার চেয়ে মুক্তা আপনারা ভালো চিনেন। এক সময় আমাদের মুক্তার ব্যবসা ছিল, আমরা আপনাদের কাছ থেকেই মুক্তা পাইতাম। হ্যাঁ হ্যাঁ, রিয়াল মুক্তা যেটা বাংলাদেশে হয়, এখন আর উঠানো হয় না। এক সময় আপনাদের কাছ থেকে আমরা বুড়ি বুড়ি মুক্তা পাইতাম, সারা দিন ভাত খাওয়ার সময় হতো না, একজনের পর একজন আসতে থাকতো, আর আমরা ওজন করতে থাকতাম আর পয়সা দিতে থাকতাম। সকালে খায়া আসতাম, আবার রাত্রে যেয়ে খাইতাম। এর ভিতরে খাওয়া খুয়া নাই, খালি কামাও।
এখন তো কালচার বাইরে হয়ে গেছে, কালচার। আর্টিফিশিয়াল মুক্তা বাহির হওয়ার কারণে বাংলাদেশের মুক্তা ফেল হয়ে গেছে। মুক্তা দিয়া ফার্নিচার হবে, হীরা দিয়া ফার্নিচার হবে, হীরা হীরা কাইটা আল্লাহ ফার্নিচার বানাবে। হায় হায় হায়, ওই জান্নাত মিলবে। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। সুপার লিফট আর অ্যাক্সেলেটার লাগানো থাকবে। হাত দিয়া চলবে না, মন দিয়া চলবে। যত তালায় যেতে চাবে অত তালায় পৌঁছায়া দিবে চোখের পলকে। আল্লাহ রাজত্ব দিবে সবাইকে। মুলকান কবীরা, কোরআন বলে বড় রাজত্ব দিবে, দুনিয়ার 10 গুণ সমান রাজত্ব। মন্ত্রী পরিষদ দিবে ফেরেশতা, কমসে কম 70,000 মন্ত্রী পরিষদ দিবে এই রাজত্ব চালানোর জন্য। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই সুতার কাপড় না, আল্লাহ নূরের সুতা দিয়া গেরে বানাবে, ওটা দিয়া পোশাক বানাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, ময়লা হবে বাদ। দোয়ার কোনো ওয়াশিং মেশিন নেই, ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই। ডেলি পুরুষের জন্য 70 সেট পাঠাবে, মা বোনদের জন্য 70 সেট লেহেঙ্গা পাঠাবে। লেহেঙ্গা চিনেন? আপনাদের ভাষায় বলবো গাগরা বলে, গাগরা চিনেন? কুচি থাকবে 3 কিলোমিটার, ঘেরের কুচি থাকবে 3 কিলোমিটার ছড়াবে। নূরের সুতা দিয়া বানাবে, ডেলি 70 বার চেঞ্জ করবে মা বোনরা। জান্নাতের রানী বানাবে আল্লাহ, রানী। কি বানাবে? কি? 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ দিবে। কত গুণ? আরে আসতে কোন কেন, সুবহানাল্লাহ। 1 লক্ষ গুণ রূপ। এইবার আমি 1 লক্ষ গুণ কম যেটা, ওইটার রূপ বলতেছি। আল্লাহ রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। হুর যদি এখন হাসি দেয় আকাশের নিচে, তো সমগ্র জগৎটা আলোকিত হয়ে যাবে। এটা দুনিয়ার মা বোনদের থেকে 1 লক্ষ গুণ কম। ওটার হাসিতে যদি এত আলো হয়, যেটা 1 লক্ষ গুণ বেশি, ওটার হাসিতে কি হবে বলেন না? যেটা 1 লক্ষ গুণ কম, ওটার থুতুর কথা আল্লাহর রসুল বলছেন, লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আদবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার বলেন, ওই থুতু ডাইরেক্ট ঠোঁটে লাগলে কেমন হবে? মনে হয় ঠোঁটে লাগবো না, ঠিক না? বিয়া শাদী করেন নাই, করতে বুঝবেন। যুবকরা তো খালি মোবাইলে টাচ করে চুমা দেয়, ঠিক না? কি দেখি ওগো দিলের ভিতরে স্বাদ লাগে কিনা, জান্নাতের শৌক হয় কিনা, লোভ লাগে কিনা। ওরা তো দুনিয়ায় খালি ফেসবুকে দেখা দেখা মোবাইল টাচ করে খালি চুমা দেয়। জিগান সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? ওই দিন কেমন হবে যেদিন ডাইরেক্ট ঠোঁটে লাগবে। 1 লক্ষ গুণ নিচে যেটা, ওটা যদি এই অবস্থা হয়, দুনিয়ার মা বোন 1 লক্ষ গুণ বেশি হবে। ওনার ঠোঁটে কিরম হবে? হায় হায় হায়। আল্লাহর রসুল এক একটা খুইলা বলছেন জান্নাত। সময় আমার হাতে না, এমন গরম বিরক্ত করতেছে। হায়, যদি জান্নাতের শৌক আপনাদেরকে আমি লাগায়া দিতে পারতাম, লোভ লাগায়া দিতে পারতাম। দোয়া করেন না,
অল্প বলার দ্বারাই যেন আজকে এই মহল্লার যারা শুনতেছে মা বোন, এদের যেন জান্নাতের লোভ লাগে, পুরুষদেরও যেন জান্নাতের লোভ লাগে। কালকে যেন এখানে একটা স্রোত চলে যে সবাই দেখে এরা দৌড়াইতেছে, জিজ্ঞাসা করবে দৌড়াও কেন? কয় জান্নাত ধরার জন্য দৌড়াইতেছি, জান্নাত দৌড়বো। দুনিয়ায় তো এতদিন দৌড়ায় দেখলাম, না রাষ্ট্র আমাদেরকে কিছু দিল, না সমাজ আমাদেরকে কিছু দিল, না ভালো একটা নাম আমাদের দিল, না ভালো একটা সোসাইটি আমাদের দিল। আমরা তো শুধু আজ এইখানে কাল ওইখানে, আমরা তো বাসমানি জীবন কাটায় দিলাম। আমাদের কত লোকই তো বাঁচতে বাঁচতে কবরে চলে গেল, আমরাও তো একদিন বাঁচতে বাঁচতে কবরে চলে যাব। বিদায় হুজুরের কথা শোনার পরে আজকে আমাদের জান্নাতের লোভ লাগছে। আমরা বাসি আর যা করি, আমরা আজকের থেকে জান্নাত ধরার জন্য ছুটলাম। আমি চাই আল্লাহ যেন এরকম একটা পরিবেশ কালকে এখানে বানায়, আপনাদের দিলের ভিতরে যেন আজকে আল্লাহ লোভ লাগায় দেয়। আপনারা জোরে আমিন বলেন না? আল্লাহ যেন আজকে সবার দিলে জান্নাতের লোভ লাগায় দেয়। জান্নাতে ডেলি 70,000 আইটেম খাবে। আমার মনে হয় এখানের যুবকরাও নেট দেখে, ঠিক না? অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে, ঠিক না? কিন্তু একজনও মনে হয় এই সমাজের পাওয়া যাবে না, ও কোনোদিন বুপে যায় খাইছে, গুলশানের বুপে খাইছে, বনানীর বুপে খাইছে, বাড়িদারার বুপে খাইছে। বুপ চিনেন? হ্যাঁ, শুধু নেটে দেখে, ঠিক না? কি রাগ হয়ে গেল? শুধু নেটে দেখে আর মুখ দিয়া পানি পড়ে, ঠিক না? যে হায় আমরা তো ঢুকতে পারবো না। এক তো পরিচয় পাইলেও ঢুকতে দিবে না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বহুত জায়গায় আছে লুঙ্গি পরে ঢুকা যায় না। আপনি কোটিপতি হন, লুঙ্গি পরে ঢুকতে দিবে না। লুঙ্গি খুইলা ঢুকতে দিবে, কিন্তু পয়রা ঢুকতে দিবে না। আপনি যদি লুঙ্গি খুলা যান তো ঢুকতে দিবে। আমি মিথ্যা বলতেছি না, ওনাকে জিজ্ঞেস করেন। লুঙ্গি পয়রা গেলে দিবে না, খুইলা গেলে দিবে। পরিচয় জানলে ঢুকতে দিবে না, বলবে তুমি আমাদের সোসাইটির লোক না, তুমি খাইতে পারবে না। শুধু ফেসবুকে দেখে যুবক, আর এখানে জ্বালা হয় জ্বালা, ঠিক।